তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপি আলু তরকারি। তো প্রথমেই আমি এরকম ফুলকপি বড় বড় করে একটু কেটে নেব। দুটো ফুলকপি নিয়েছি আমি। তো এই দুটো ফুলকপি আমি একটু এরকম কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে কড়াতে একটু জল দেব, তার সঙ্গে দেব একটু হলুদ, একটু নুন দিয়ে জলটা একটু গরম হয়ে উঠলেই ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। জাস্ট একটু ভাপিয়ে নেব, মোটামুটি ওই 5-10 সেকেন্ড মতো ভাপিয়ে নেওয়ার পরে ভাপিয়ে নিয়েছি। তো ভাপিয়ে নেওয়ার পরে ফুলকপিগুলো আমি একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতেই ওর সাথে আমি অ্যাড করে দেবো একটু নুন, তারপরে একটা বাটিতে একটু নুন, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা নেব, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা একসঙ্গে মিক্স করব। এতে একটু জল দেব, এতে একটু জল দিয়ে এটাকে মিক্স করে আমি রেখে দেব। তো এটা করতে করতেই জল দিয়ে মিশিয়ে নিলাম। তো এটা করতে করতেই কপিগুলো আমার ভাজা হয়েই গেছে লাল লাল করে। কপিগুলো আমি তুলে নেব। কপিগুলো তুলে নিয়েছি, দেখুন এরকম হয়েছে। আর ওই তেলেই দিয়ে দেবো আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াতে দিয়ে দেবো তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এগুলো একটু ভাজা হয়ে গেলেই এগুলো একটু নেড়ে নেব। এগুলো একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো। টমেটো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো টমেটোগুলো দিয়ে এগুলো একটু ভাজবো। টমেটোগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্ট। তার মধ্যে দিয়ে দেবো একটু আদা, মৌরি, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এটা দিয়ে ভালো করে একটু কষাবো। কষাতে কষাতে যখন এইভাবে তেল একটু ছেড়ে আসবে, দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে, তার উপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপিটা। এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আবারও। এগুলো একটু লাল লাল করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এগুলো একটু কষানো এর মধ্যে জল